রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। গোপাল সোনাকে অনেক সকালবেলা স্নান করিয়েছি। কখন বলো তো? সকাল 7:30টার সময় কিন্তু আমার গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর তোমরা বলতে পারো যে কেন দিদিভাই এত সকাল সকাল গোপাল সোনাদেরকে স্নান করিয়েছো? তুমি তো 12টার সময় স্নান করাও। তো হ্যাঁ, আজকে হলো সায়ন একাদশী। তো একাদশীতে তোমরা তো জানো আমার অনেক রকমের মানে রান্নাবান্না করতে হয়। অনেক রকমের বলতে গেলে আর একাদশীতে খুব বেশি রান্না করি না, কিন্তু যেহেতু আমাদের পরিবারের সবাই একাদশী করে, তো তার জোগাড় তো আমাকেই করতে হবে। আর একাদশীর খাবার মানে করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আর যার জন্যে কিন্তু আমার গোপাল সোনাদেরকে স্নান টান করিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মিষ্টি কুমড়ো। এটা কিন্তু কাঁচা আছে, এখন পুরো সম্পূর্ণ পাকেনি, কচি কুমড়ো রয়েছে। এটা আমার শ্বশুর মশাই দিয়েছে, মানে একাদশী যেহেতু আমরা করি, তো সেই জন্যে আমাদেরকে দিয়েছে যাতে আমরা একাদশী দিনে এটা রান্না করে ভগবানকে প্রসাদ লাগিয়ে প্রসাদ পাই। তো সেইটা আজকে করবো না কুমড়োটা, কারণ কুমড়োটা আমি রেখে দিলাম। আর এই যে আমাদের কাছে আছে অনেকগুলো পেঁপে, তো পেঁপেগুলো কিন্তু আমাদের পাশের মাস্টারমশাইদের গাছে, তো ওনাদের পেঁপেগুলো গোপাল সোনার বাবা পেড়ে দিয়েছিল। আর প্রত্যেকবারে আমাদেরকে অনেক করে পেঁপে দেয়। আর পেঁপেটা আমার ছেলে মেয়ে খুব একটা পছন্দ করে না, তরকারিতে দিলে খেতেই চায় না একদম। তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম যাতে আমি একাদশীতে করি। আর একাদশীর দিনে পেঁপে আলুর তরকারি বলো করলে কিন্তু ভালো লাগে, গোপালের বাবা খেতে ভালোবাসে, কিন্তু ছেলে মেয়ের জন্য একটু অসুবিধা হয়। আর কি বলো তো, পেঁপেটা সত্যি আমরাও ছোটোবেলায় খুব একটা পছন্দ করতাম না পেঁপেটা, বা মানে পাকাটাই ভালো লাগে, কাঁচাটা কিন্তু তরকারি হলে বাচ্চাদের তো ওরা পছন্দ করে না। তো কিন্তু একাদশীর দিনে একটু পেঁপে টেপেগুলো খেলে ভালো, শরীরটাও ভালো থাকে। আর আমার ছেলে মেয়ে তো পেঁপে দেখলে খেতেই চাইবে না, কিন্তু এতগুলো পেঁপে কী করব। তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে একটু অন্য রকম করে রান্না করব। তো এমনি সেই জন্য পেঁপেগুলো কেটে নিচ্ছি সমস্ত কিছু। আর আমার না একাদশী করেই মানে সত্যি বলতে গেলে রান্না করতে গেলে ভালো লাগে না। কারণ কি বলো তো, একাদশী দিনে একটু মানে ভগবানের নাম জপগুলো, একাদশী করে ভগবানের নাম জপ এগুলো করতে ভালো লাগে, কিন্তু কি করব, কোনো উপায় নেই। আমি নিজেই আমার ছেলে মেয়েদেরকে মানে ভক্তিপথে নিয়ে এসেছি। আমার দেখে ওরা সমস্ত কিছু শিখছে। আর এখন তো ছেলেটা এখনও দীক্ষা হয়নি, কিন্তু স্বামী আর মেয়ে কিন্তু হরিনাম দীক্ষা হয়ে গেছে। ছেলেকেও মানে একাদশী করায়, কিন্তু একাদশীর দিনে সত্যি বলতে বাচ্চাদের তো অনেকটা অসুবিধা হয়। ওদের একটু মানে খিদেটা বেশি বেশি পায়, যেদিনে দেখবে এমনি সময় একাদশী না দিনেও এমনি ভাত টাত খেতে চায় না, কিন্তু একাদশী দিনে অন্ন খেতে ওদের বেশি 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 ইচ্ছা করে। তো সেই জন্য আমি চাই যে ওদের একটু মুখরোচক খাবার করে দিতে, যাতে না ওদের বাইরে কোনো কিছু খেতেই ইচ্ছা হয়। আমি চেষ্টা করি, কারণ আমার কষ্ট হয় খুব সত্যি বলতে। আর একাদশীতে পরোটা করা বলো, সমস্ত কিছু করা বলো, এত কষ্ট হয় নিজের। আর আমি একাদশী দিনে না খেতে আমার একদম ভালো লাগে না। আমি প্রায় চেষ্টা করি যে একাদশীর দিনে একটু উপোস থাকার, কিন্তু এই যে সকাল থেকে উঠে এত কষ্ট করলে তখন কি আর মানে শরীরে আর এটা থাকে, সেই শরীরে কিন্তু সেই ক্ষমতাটা থাকে না। একাদশীর দিনে সত্যি বলতে বেশি কাজ মানে করাটাও ঠিক না। যতটা চেষ্টা করতে মানে যারা করো তোমরা চেষ্টা করবে আগের দিনে সমস্ত কিছু গুছিয়ে করে রাখার। তো আমিও চেষ্টা করি, কিন্তু এই যে আমার সকাল থেকে খাবার করতে করতে আমার প্রায় মানে একবেলাটা চলে যায়, কারণ এই পরোটা করা বলো সমস্ত কিছু করতে গেলে অনেকটা সময় লাগে। আর এটা আমি যে পেঁপেগুলো ঝুড়ো ঝুড়ো করে একদম গ্রেট করে ইয়ে করে নিয়েছিলাম, তো সেইগুলো দেখতে পাচ্ছ ঝুড়ো ঝুড়ো করে। এটা একটু কড়াতে বেশ দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না। বেশ খুব ভাল লাগছে, মনে হচ্ছে যেন পরোটা এটা কোনো একটা, কিন্তু না, এটা সম্পূর্ণ শুধুমাত্র পেঁপে আর একটু আলু আছে। তো এটাও বেশ ভালো হয়েছে। তো একটু চেষ্টা করলাম একটু অন্য রকম কিছু করাতে মানে করতে। তো এগুলো করতে না অনেকটা সময় লাগে গ্যাসে, তো বিশেষ করে মানে একটু একটু করে করতে করতে নিজে হাতে সমস্ত কিছু গুছিয়ে করা। আর যাদের বাড়িতে হয়তো সবাই মিলে মানে খাবার দাবার করতে পারো তাদের ক্ষেত্রে ঠিক আছে। আর একা হাতে করতে গেলে না অনেকটা কষ্ট হয়। আমি এই এতদিন ধরে মানে একাদশীর খাবার টাবারগুলো করছি, বুঝতে পারছি আমার যে কতটা কষ্ট হয়, মানে আমি কাউকে বলে বোঝাতে পারিনি। কিন্তু কিছু করার নেই, এগুলো আমাকে করতে হবে। আমি না করলে
করবেটাই বা কে? আমার সন্তান, আমার স্বামী, আমার ছেলে, আমার সংসার, তো আমাকেই তো বুঝে সুঝে এগুলো করতে হবে। তো আমি চাই যে আমার ছেলে মেয়ে সারা জীবন একাদশী করুক, ওরা ভগবানের ধামে যাবে, ওরা মানে ভক্তি পদে থাকুক। আমি যদি না এগুলো ঠিকঠাকভাবে মেনে চলাতে পারি, ওরা কিন্তু আস্তে আস্তে মানে ভক্তিটা ওরা কি বুঝবে না, বা ওরা মানে মনটা অন্য দিকে ঘুরে যাবে। তো আমি চাই যে ওদেরকে সবসময় আমি ভক্তি পথের মধ্যে রাখতে। তো আমার যত কষ্ট হোক আমি এগুলো মানে করেই যাব। তো আবার একটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পেঁপে, যে ঝিরিঝিরি করে যে পেঁপেগুলো গ্রেট করেছিলাম, সেই পেঁপে দিয়ে আবার একটু বল মতন করে মিষ্টি দিয়ে একটু বড়া মতন করছি। আর আমার ছেলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাজা ভাজা খেতে ভালোবাসে, মেয়ে আবার পছন্দ করে ঝাল ঝাল। তো ওর বাবাও ওই রকম ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। তো আমি একটু সব রকম করেই দিলাম, যাতে একটু ওদের যাতে না কষ্ট হয়। তো ওই ভাজাটা মানে এই যে মিষ্টি বড়াটা বেশি করতে পারিনি, অল্প কয়েকটা করেছি, জানি না কেমন খেতে হবে। মানে একটু অন্যরকম, আমার কিন্তু একটু সময় থাকে না, আমার যে কোনো জিনিস একটু অন্য রকম পদ্ধতিতে করতে আমার ভালো লাগে। তবে ওই যে একাদশী করে উপোস টুপোস করে শরীরে টানে না, তবু কিন্তু জোর করে করি, যাতে বাচ্চাদের অসুবিধা না হয়। তো এই যে কয়েকটা ভেজেছি, তারপরে আর এই গোটা কত ভাজছিলাম, জানি না কেমন মনে হচ্ছিলো যেন না ভালো হবে না, কিন্তু পরে দেখেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। গোপালকে প্রসাদ দিয়ে যখন প্রসাদ পেয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো, ছেলেও পছন্দ করেছে। কিন্তু মেয়ে খুব একটা মিষ্টি পছন্দ করে না, ছেলেরই জন্যই করেছি। তো মনে হয়েছিল যেন আর গোটা কত করলে ভালো হতো, কিন্তু না, একদিকে সময় চলে যাচ্ছে, এদিকে ভাজাভুজিগুলো করছি, অন্যদিকে আবার সাবুর পরোটাও করেছি। আর তরকারি কিন্তু আজকে পেঁপে আলুর তরকারি করতে পারলাম না। ওই পেঁপেগুলো বেশি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, তার সঙ্গে আলু দিয়ে একটু কেটে নিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। এটাই এখন এবেলা হবে। আবার রাত্রে যখন হবে, রাত্রে আবার একটু সবজি তরকারি করব। বাদাম ভাজবো বলে বাদামটা আর ভাজার সময় হয়ে উঠলো না। তো এই আমার প্রত্যেকবারে একাদশীতে এই রকম মানে সময় চলে যায়, আবার হরিনামের জপ করতে হবে। তো যাই হোক, নতুন নতুন স্বামী ভক্তিপথে এসছে, ও মালা জপ করছে, আমার ভীষণ ভালো লাগছে। ছেলেটা শুধু বাকি রয়েছে, ছেলেটাকে আবার দোলের সময় হরিনামটা দিয়ে নেব। মেয়ে হয়ে গেছে, ওর বাবার হয়ে গেছে, শুধুমাত্র ছেলের হরিনামটা এখন বাকি আছে, দোলের সময় হয়ে যাবে। তো তারপরে গোপাল সোনাদেরকে এই দুপুরের সেবাটা দিয়ে দিলাম। একটু আম কেটে দিয়েছি, কিন্তু শশা ছিল, শশাটা দিতে ভুলে গেছি। তো তোমাদের কিন্তু কেমন লাগলো তোমরা কমেন্ট করিয়ে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে এই একাদশীর কথা বলছি বলে তোমরা কিন্তু কেউ ভয় পেও না, অবশ্যই তোমরা প্রত্যেকটা একাদশী করো। আর এবং কি তোমরা মানে বাড়ির প্রত্যেক সদস্যকে যাতে তারা করে, সেই আবেগটা তাদের মধ্যে এনে দিও। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করিয়ে জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আর হ্যাঁ, ভালো লাগলে একটা কিন্তু কেউ লাইক বা রাধে রাধে লিখতে কেউ ভুলো না। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।